السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد দয়াল নবীর আগমনে বিশ্ব জগৎ উজালা কুল কায়নাত দরুদ পড়ে বিশ্ব নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. قال رسول الله صلى الله عليه وسلم من أصبح منكم اليوم صائما قال أبو بكر أنا قال فمن تبع منكم اليوم الجنازة قال أبو بكر أنا قال فمن أطعم منكم اليوم مسكينا قال أبو بكر أنا قال فمن أعاد منكم اليوم مريدا قال أبو بكر أنا فقال رسول الله صلى الله عليه وسلم ما إجمعتين في امرئ إلا دخل الجنة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. সম্মানিত হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সফর মাসের প্রথম জুমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামির জন্য, ইবাদতের জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিলেন, সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা জুমার ৯ নম্বর আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসনাদে আহমদের এবং সহিহ মুসলিমের দ্বিতীয় খণ্ডের ৭১৩ 1028 নম্বর হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি আমাদের সামনে বর্ণনা করেছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে জুমার সম্পর্কে আলোচনা করব, যেহেতু এই বিষয়টা আমরা আগেও আলোচনা করেছিলাম। আমাদের কিছু ভাই আছে যারা মসজিদে শুধুমাত্র 2 রাকাত নামাজের জন্য আসে এবং জুমার নামাজের জুমার দিনের যে ফজিলত, যে গুরুত্ব, সে সম্পর্কে আমরা একটু অবহেলা করি। সেই হিসাবে আবার আমাদের মাঝে জুমার দিনের ফজিলত, জুমার গুরুত্ব, সেটা আবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি আবার এই বিষয়টা আবার আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের বুকে যত দিন আছে, যত সময় আছে, দিনগুলোর ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। বলি আলহামদুলিল্লাহ। মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে মাহে রমজানের মাস। বলি আলহামদুলিল্লাহ।
তো এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সপ্তাহের ভিতরে সর্বশ্রেষ্ঠ সপ্তাহ হয় জিলহজ মাসের প্রথম 10 দিনের যে সপ্তাহটা আছে ওইটা। তো এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে বর্ণনা করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها। আল্লাহর নবী বলতেছে, সূর্যের যত দিন আছে একেবারে শুরু থেকে যখন থেকে সূর্যকে সৃষ্টি করা হয়েছে, দিনকে সৃষ্টি করা হয়েছে, সেই থেকে কিয়ামত পর্যন্ত যত দিন আছে এই দিনগুলোর ভিতরে সপ্তাহের দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। বলি আলহামদুলিল্লাহ। কেন? এই দিনে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আদমকে জান্নাতে প্রবেশ করাইছেন, আবার জান্নাত থেকে বের করেছেন। তাহলে এটা একটা কারণ। তাহলে এই দিনগুলোর ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের ফজিলত বর্ণনা করতে গিয়ে এই যে কিছু বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন। জুমার দিনের বিষয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেছে যে একই কথা আবার এসেছে, জুমার দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে, জান্নাতে দেওয়া হয়েছে, বের করা হয়েছে। আবার কোনো মানুষ যদি এই দিনে, এবং আদম আলাইহিস সালাম যেদিন মৃত্যুবরণ করেছে সেই দিন হচ্ছে এই জুমার দিন, হাদিসটি লম্বা, এবং কোনো ব্যক্তি যদি এই জুমার দিনে মৃত্যুবরণ করে জান্নাতি মানুষের আলামতের ভিতরে এটাও একটা দিন। বলি আলহামদুলিল্লাহ। তো এভাবে করে জুমার দিনের গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলা ফজিলত আমাদের সামনে তুলে ধরেছেন। এই জন্য জুমার দিনে আমাদের কিছু অভ্যাস আছে, এটা আমাদেরকে ছাড়তে হবে। ধরেন মসজিদে, জুমার দিনে মসজিদে আসা আজানের সাথে সাথে প্রথম প্রহরে প্রথম সময় মসজিদে আসা উচিত। কেননা ফেরেশতারা জুমার আজানের পরে মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকে। সহিহ বুখারীর প্রথম খণ্ডের 301, 314 এবং সহিহ মুসলিমের দ্বিতীয় খণ্ডে 85 নম্বর হাদিস এসেছে। قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم الجمعة وقفت الملائكة على باب المسجد يكتبون الأول فالأول فإذا خرج الإمام تواء صفوفهم ويستمعون الذكر। আল্লাহর নবী বলতেছে, জুমার দিনে আজানের পর ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকে। মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকার পরে যখন ওই সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকে যতক্ষণ না ইমাম খুতবা দেওয়ার জন্য দাঁড়ায়, ইমামের খুতবা দেওয়া পর্যন্ত ফেরেশতারাও দরজায় দাঁড়িয়ে থাকে। কি করে? ইয়াস্তামিউনা ইয়াকতুবুনাল আউয়ালু ফাল আউয়াল, একজন একজন যারা প্রবেশ করে প্রত্যেকের নামটা লিপিবদ্ধ করে। তাহলে কি, এই যে জুমার দিন যখন আমরা প্রবেশ করি, খুতবা দেওয়ার দাঁড়ানোর আগ পর্যন্ত যত মানুষ ঢুকবে প্রত্যেকের একে 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 নাম লিপিবদ্ধ করে কারা? ফেরেশতারা। এখন ধরেন আপনি জুমার নামাজ পড়তে আসছেন, কিন্তু ফেরেশতাদের লিস্টে নাম উঠে নাই। তাহলে যদি ফেরেশতাদের লিস্টে যদি নাম যদি উঠাইতে না পারি, তাহলে এত কষ্ট করে নামাজ পড়তে আসলাম, তাহলে জুমার নামাজের ফায়দা কি পেলাম? এই জন্য ওই সকল মুসল্লিদেরকে, যে সমস্ত মুসল্লিরা জুমার দিন মসজিদে আসে কিন্তু ফেরেশতার লিস্টে নাম উঠাইতে পারে না, এটা কি ধরনের মুসল্লি এটা বুঝে আসে না, শুধু 2 রাকাত নামাজের জন্য আসে। যাই হোক, শেষের দিকে বলবো আবার,
জুমার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ, জুমার দিনের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, জুমার দিনে যদি কোনো ব্যক্তি 5টা কাজ করে, কয়টা কাজ? 5টা কাজ। এটা ইমানদারের কাজ। কি কাজগুলো? হামসা মিন আমালিহুন্না ফি ইয়াউমি কাতাবাহুল্লাহু মিন আহলিল জান্নাহ মান আদা মারিদান ওয়া শাহিদা জানাজাতা ওয়া সামা ইয়াওমান ওয়া রাহা ইলাল জুমআহ ওয়া আতাকা রাকাবা। আল্লাহর নবী বলতে, জুমার দিনে যে ব্যক্তি 5টা কাজ করবে ওই ব্যক্তি অবশ্যই মিন আহলিল জান্নাহ, জান্নাতের অধিবাসী। কোথাকার অধিবাসী? জান্নাতের অধিবাসী। তাহলে কাজ করতে হবে কয়টা? 5টা। 1 নাম্বার, মান আদা মারিদান, কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছে জুমার দিনে, সেটা আত্মীয় হোক বা প্রতিবেশী হোক, পরিচিত কেউ হোক, জুমার দিনে আপনি কোনো প্রতিবেশীকে দেখতে, এটা জুমার নামাজের আগে হয়তো হবে, বিষয়টা এরকম না। জুমার দিনে কোনো প্রতিবেশীকে বা অসুস্থ যে কোনো ব্যক্তিকে আপনি দেখতে গেছেন, কোনো মুসলমানকে, 1 নম্বর। 2 নম্বর, ওয়াশাহিদা জানাজা, যদি জানাজাতে উপস্থিত হয়, কোনো মানুষ মারা গেছে শুনেছি, সাথে সাথে জুমার দিনে যদি ওই জানাজায় যদি উপস্থিত হতে পারে। 3 নম্বরে ওয়াসামা ইয়াওমান, জুমার দিনে যদি কোনো নফল রোজা যদি রাখতে পারে। তবে অন্য হাদিসে জুমার দিনে রোজা না রাখার কথাও বলা হয়েছে, এটা আবার নিষেধ না, মানে এটা অনুৎসাহিত করা হয়েছে। কারণ জুমার দিনে মানুষ বিভিন্ন কাজ কর্ম, চাকরি বাকরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতিও এরকম একটু অবসর সময় কাটাতো, ইবাদত বন্দিগির দিকে হতো। এই কারণে ওই দিনে যেহেতু একটু খাওয়া দাওয়ারও প্রয়োজন আছে, সে কারণে অনুৎসাহিত করতে। এটা সুন্নাহ বিষয়, এখানে নিষেধের কোনো বিষয় না, এটা অনুৎসাহিত। তাহলে 3 নাম্বার হচ্ছে, কেউ যদি রোজা রাখে, তাহলে কয়টা গেছে? 3টা। আবার বলেন, 1 নাম্বার অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, 2 নাম্বার কারো জানাজায় উপস্থিত হওয়া, 3 নাম্বার রোজা রাখা। 4 নম্বর, ওয়ারাওয়াহা ইলাল জুমআ, সে যদি আগে যদি জুমার নামাজে গমন করতে পারে, তাহলে কয়টা গেছে? 4টা। 5 নম্বর, ওয়াতাকা রাকাবাতান, অথবা কোনো একজন বিপদগ্রস্ত ব্যক্তি কোন মুসিবতে আসে, তাকে একটু আশ্রয় পাওয়ার জন্য, একটু কষ্ট দূর করার জন্য আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাহলে কয়টা গেছে? 5টা। এই 5টি আমল জুমার দিনে যে আল্লাহর গোলামের কাছে থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতরে পাওয়া যাবে। আল্লাহর নবী বলতেছে যে কাতাবাহুল্লাহু মিন আহলিল জান্নাহ, আল্লাহ যে জান্নাতের যে লিস্ট করে রেখেছে, তালিকা করে রেখেছে, ওই তালিকার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই গোলামের নামটা লিপিবদ্ধ করে দিবে। বলি আলহামদুলিল্লাহ। এভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করতেন। একদিন জুমার দিনে জুমার বক্তব্য দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম জুমার বক্তব্যের মাঝখানে সাহাবীদেরকে প্রশ্ন করতেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, তোমাদের ভিতরে আজকে কে রোজা রেখেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আনা, হাত উঠাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনা, আমি রোজা রেখেছি। এরপরে আল্লাহর নবী বলতেছে, ক্বালা ফামান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজাতা, তোমাদের ভিতর থেকে কে আজকে জানাজার নামাজে উপস্থিত হয়েছো? হযরত আবু বকর বলতেছে, আনা, ইয়া রাসূলুল্লাহ, আমি গিয়েছি, হাত নামাই নাই, আমি। ক্বালা ফামান আতমা মিনকুমুল ইয়াওমা মিসকিনান, তোমাদের ভিতরে কেউ কোনো মিসকিনকে কোনো খাদ্য দিয়েছো, অসহায়কে কোনো খাবার দাবার দিয়েছো, কে আছো? হযরতে আবু বকর বলতেছে, ফাকালা আবু বকর, আনা, আমি। ফামান আদা মিনকুমুল ইয়াওমা মারিদান,
আল্লাহর নবী বলতেছে, তোমাদের ভিতরে কেউ কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছ কিনা? তখন হযরতে আবু বকর ফাকালা আনা, আবু বকর বলতেছে আনা। فقال رسول الله صلى الله عليه وسلم ما اجتمعنا في أمر إلا دخل الجنة। তাহলে আবু বকর যে কাজগুলো করেছে এই কাজের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত ছাড়া আর কোনো কিছুই দিবে না। বলি আলহামদুলিল্লাহ। তাহলে জুমার দিনে কয়টি কাজ করতে হবে আমাদের? 5টি কাজ। এটা নফল ইবাদত। যদি এই 5টি কাজ যদি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হাদিসে বলেছে যে ফি ইয়াউমি কাতাবাহুল্লাহু মিন আহলিল জান্নাহ। লিস্টটা কার? আল্লাহ। ফেরেশতাদের লিস্ট বলে নাই, নবীদের লিস্ট না, লিস্ট তালিকা করবে কে? আল্লাহ। এই 5টি কাজ যে আল্লাহর গোলাম করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই গোলামকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের তালিকা যিনি করবে, যে আল্লাহ করবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের তালিকা যে করবে, সেখানে ওই ব্যক্তির নাম উঠিয়ে দেওয়া হবে। বলি আলহামদুলিল্লাহ। পারবো তো এই আমলগুলো করতে? ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে চেষ্টা করব। এরপরে আরও কিছু আমল আছে যে জুমার দিনে ফজরের নামাজের পরে হোক অথবা জুমার নামাজের পর দিনের ভিতরে অবসর সময়ে মসজিদে আসরের নামাজের পরে হোক, যে কোনো সময়, বা জুমার দিন আগে আগে মসজিদে এসে যে কোনো সময় হোক সূরা কাহাফটা পড়ার চেষ্টা করব। সূরাতুল কাহাফ এটা পড়লে কি হবে? সহিহ বুখারীর ভিতরে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من قرأ سورة الكهف في يوم الجمعة أهدى له من النور ما بين الجمعتين। কোনো ব্যক্তি যদি প্রতি জুমাতে যদি সূরাতুল কাহাফ যদি তেলাওয়াত করে এবং এই জুমাতে তেলাওয়াত করেছে অথবা সামনের পরের জুমাতেও তেলাওয়াত করেছিল, সামনের জুমাতেও তেলাওয়াত করবে, এই অভ্যাস যার ভিতরে থাকবে, আল্লাহর নবী বলতেছে 2 জুমার মাঝখানে যত কাজ হবে তার প্রত্যেক কাজের ভিতরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার কাজগুলাকে আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। এগুলা আল্লাহকে, তার মানে এখানে নূর, এখানে বরকত দান করবেন। আপনাকে কখনো বিপদগ্রস্তের ভিতরে রাখবেন না। আপনার যে কোনো সমস্যা, বিপদ আপদ মুসিবত আল্লাহ দূর করে দিবেন। আমরা চাইলে পড়তে পারি। এই যে আমরা অনেকে 11টা বা 10টার দিকে মসজিদে চলে আসি, মসজিদে চলে আসলে সূরা কাহাফটা বসে বসে তেলাওয়াত করব। অথবা না হলে জুমার নামাজের পরে যদি বাসায় বা কোনো কাজকর্ম না থাকলে মসজিদে বসে বসে তেলাওয়াত করতে পারি। অনেকের আবার ফজরে একটু ঘুমানোর অভ্যাস আছে, তো ফজরে অভ্যাস থাকলেও দিনের বেলায়, দিনের মধ্যে যদি যখনই সময় পায়, এই যে সূর্য ডোবা পর্যন্ত এই সময়ের ভিতরে যদি সূরা কাহাফটা যদি তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলতেছে এই যে প্রত্যেক আমলের ভিতরে বরকত দান করবে। আল্লাহ রাসূলের অন্য হাদিসে এসেছে, কেউ যদি সূরা কাহাফের প্রথম 10 আয়াত যদি প্রত্যেক দিন সকাল সন্ধ্যা যদি তেলাওয়াত করতে পারে, সকাল সন্ধ্যা, প্রয়োজন এটা মুখস্থ করে নেবেন। সূরা কাহাফের অর্থাৎ আপনারা কোরআনুল কারীমের ভিতরে দেখবেন প্রথম 10 আয়াত, এটা যদি মুখস্থ করতে পারেন সকাল সন্ধ্যা, আল্লাহর নবী বলেছে দাজ্জালের যত ফিতনা আছে আল্লাহর ওই গোলামকে দাজ্জালের ফিতনা কখনো স্পর্শ করতে পারবে না। এজন্য আমরা এই 10 আয়াত মুখস্থ করব, প্রথম 10 আয়াত প্রত্যেকে চেষ্টা করব। সূরা কাহাফ, একটা কাফ আছে আর একটা কাহাফ আছে, বুঝে নেবেন। একটা সূরা কাহাফ আছে শুধু, আর একটা আছে সূরা কাহাফ, মানে এটা শুরু এরকম, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু, এরকম এই আয়াতটা আছে। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, ওইটা দিয়ে শুরু করছি। কাফ যেটা আছে এটা কফ দিয়ে শুরু, শুধু কফ,
এই জন্য অনেকে আবার এটা বুঝে নেবেন ভালোভাবে, সূরা কাহাফ। এরপরে আসেন, জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কাজকর্ম আছে এগুলা শিথিলতার কথা বলা হয়েছে, মানে কাজকর্ম একটু বিরত রেখে। আমরা তো এমনি কাজকর্ম করি না, স্বভাবত আমাদের দেশে চাকরি বাকরি, ইন্ডাস্ট্রি, মিল, কারখানা সব কিছু এমনি বন্ধ থাকে, কিন্তু মানুষ অযথা বিভিন্ন স্থানে গিয়ে অযথা আড্ডা দিয়ে নারী পুরুষ বিভিন্ন ফাহেসামূলক কাজকর্মে লিপ্ত হয়, জড়িত হয়, কিন্তু এই জুমার দিনের গুরুত্বপূর্ণ সময়টাকে মানুষ অপচয় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে জুমার দিন কিয়ামত হবে। জুমার দিন আসলে সাহাবায়ে কেরামের ভিতরে একটা আতঙ্ক হতো, সাহাবীদের ভিতরে ভয়ভীতি চলে আসতো যে আজকের জুমাতে কিয়ামত হয়ে যায় কিনা। না, মানে এটা ভয় করতো, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস সাহাবীদের সামনে ছিল যে আনা ওয়াসসাআ কাহাতাইনি ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছে আমি এবং কিয়ামত দুইটা এরকম কাছাকাছি, দুই আঙ্গুল দিয়ে দেখাইছে এরকম করে, যে দুই আঙ্গুল পাশাপাশি দিয়ে এইভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইছে যে আমি এবং কিয়ামত এরকম পাশাপাশি। তো সাহাবীদের মনের ভিতরে ভয় আসতো এই কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এসে গেছে তাহলে কিয়ামত তো যে কোনো সময় হতেই পারে। এখন আল্লাহর কাছে এটা যে খুব নিকটে, যে ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, ওই যে কিয়ামত কখন হবে, যখন কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, তাহলে কিয়ামত কখন আসবে, কিয়ামত কখন আসবে এটা জানে কে? আল্লাহ। কিন্তু আমাদেরকে সব সময় এটা রেডি থাকতে হবে। এই জন্য সাহাবায়ে কেরাম জুমার দিন আসলে খুব আতঙ্কিত হতো, মনের ভিতর ভয় চলে আসতো, আজকে না জানি কিয়ামত হয়ে যায় এরকম। আর কিয়ামত যে কখন হবে, কিভাবে হবে, কিয়ামতের কিছু আলামত আছে, সে আলামতগুলোর ভিতরে অনেকগুলা প্রকাশিত হয়ে গেছে, বড় বড়গুলা হয় নাই, হবে, কিন্তু কখন হবে, এখন কি ওই আলামতগুলা প্রকাশিত হওয়ার আগে হবে নাকি এর পরে হবে সেটাও জানে কে? কিয়ামত কখন সংগঠিত হবে এটা সিদ্ধান্ত কার? আল্লাহ। এজন্য সবসময় নিজেদেরকে প্রস্তুত থাকতে হবে। তা আমি যে কথা বলতে চাচ্ছি, জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবায়ে কেরামকে কিছু আমলের কথা বলেছে, সবসময় একটু পরিপাটি গোসল আসল করে ইবাদত বন্দিগিতে নিজেদেরকে শামিল করার জন্য উদ্বুদ্ধ করেছে। কিন্তু আমাদের বেশি ইয়াং জেনারেশনের ভিতরে এই জুমার দিন আসলে বিভিন্ন দিকে আড্ডা দেয় এবং কিছু কিছু জায়গায় পিকনিকের নামে এই যে ঢোল তাবলা নিয়ে খুব হইচই করে কিছু কিছু জায়গায় কিছু কিছু ছেলেরা আছে। তো এই সমস্ত কাজগুলা বিশেষ করে এই যে আমাদের এই যে খানগুনার এখানে খানবিস, ওখানে গিয়ে আজকে জুমার দিনে দেখেন সন্ধ্যাবেলায় মানে যত ধরনের আকাম কুকাম ওখানে হয়, ওখানে গিয়ে ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের কাজকর্ম করে। এগুলা আমাদের মুরব্বী যারা আছে বা আমরা যারা এখানকার স্থানীয় অনেক সময় দেখা যায় এখানে বিভিন্ন মারামারি বিভিন্ন অঘটন ঘটে, এগুলা ঘটে। এখন এই বিষয়গুলা যেহেতু আমাদের এলাকাতে হচ্ছে, এগুলো অনেক সময় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এই জন্য এখানকার মানুষ সম্পর্কে দূরের মানুষেরা মন্তব্য করবে। তো যাই হোক, বলতে চাচ্ছি এটা আমাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে এই স্থানে যাওয়া থেকে আমরা বিরত রাখবো, তাদেরকে নিষেধ করব, ওখানে যাইতে দেব না। এবং যারা দূর দূরান্ত থেকে আসে ওখানে এ ধরনের কোনো কাজ যাতে করতে না পারে আমরা একটু সজাগ থাকব, যাতে আমাদের এলাকার ভিতরে এ ধরনের কোনো কিছু না হয়। তো জুমার দিনে আমি যেটা শুরুতে বলেছিলাম, যে ব্যক্তি দেরি করে শুধু 2 রাকাত নামাজের জন্য আসে, ওই জুমার মুসল্লির নামাজের কোনো বরকত নাই, আল্লাহর কাছে কোনো হিসাবেই নেই যে আপনি জুমার নামাজের জন্য মসজিদে আসলেন, ফেরেশতাদের লিস্টের ভিতরে আপনার নামটা উঠে নাই, তাহলে আপনার জুমার নামাজের কোনো মূল্য আছে আল্লাহর কাছে? মানে মূল্য বলতে দরদ, আপনি যে নামাজে আসছেন জুমা আদায় করার জন্য আসছেন, ওইটা তো আল্লাহর কাছে কোনো হিসাবই করে। এই জন্য জুমার দিনটা স্পেশাল। এই জন্য কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা জুমা নামের সূরাও দিয়েছেন, সূরাতুল জুমা। তো এই সূরা জুমার ভিতরে জুমার ফজিলত, জুমার গুরুত্ব
এগুলা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জুমার দিনের যখন নামাজ শেষ হবে তোমরা আবার জমিনে ছড়িয়ে পড়ো। জুমার আগে আমাদের বাংলাদেশে রসমটা আছে ভালো, জুমার দিন দোকানপাট অনেক জায়গায় বন্ধ থাকে, জুমার নামাজের পরে খুলে। তা আবার রিজিকের দিকে যাও। অন্তত পক্ষে সারাদিন যদি ইবাদত বন্দেগী করতে না পারি, সকালবেলা যে সময়টুকু যারা ব্যবসা বাণিজ্যের ভিতরে থাকে, চাকরি বাকরি করে, তাদের জন্য তো সারাদিন থাকে, অন্তত জুমার দিনটা হলেও আমরা ইবাদতের ভিতরে কাটাই এবং সাধ্যমতো যতটুকু পারি ততটুকু ব্যবসা বাণিজ্যের কাছে অল্প সময় দিয়ে বাকি সময়টুকু আমরা জুমার আল্লাহর গোলামের ভিতরে কাটাবো। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছে যে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে, আল্লাহর জিকির করো, ওয়াবতাগু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। অর্থাৎ এরপরের আয়াতে বলেছে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, এটা নামাজ সম্পর্কে বলেছে। অন্যান্য দিনে যে আমরা নামাজ পড়ি, নামাজের সাথে, নামাজ শেষ হওয়ার সাথে সাথে আমাদের কাজকর্মের ভিতরে যাই। আয়াতটা একটা আরেকটার সাথে সম্পৃক্ত। অর্থাৎ এখানে ওই দিন ব্যবসা বাণিজ্য যা আছে এটা শিথিল করে, এটা এক পাশে রেখে দিয়ে জুমার নামাজ সঠিকভাবে আদায় করতে হবে এবং আল্লাহর জিকিরের দিকে ধাবিত হবে। এরপরে যখন আমরা অন্যান্য নামাজগুলো আদায় করি, সেক্ষেত্রে আমাদের রিজিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক আমাদেরকে দিয়েছেন সেখান থেকে আমাদেরকে তালাশ করতে হবে। শুধু মসজিদে বসে থাকবো বিষয়টা আবার এরকম না, মসজিদের ভিতরে এরকম থাকবো বিষয়টা এরকম না। তো যাই হোক, এখন আমাদের বাংলাদেশে দাওয়াতের যে প্রেক্ষাপট আছে এগুলা নিয়ে অনেক ধরনের হয়। তা আমরা যে কথাগুলো আপনাদের সামনে বলি যে আমাদের এই যে দাওয়াতের কথা বলতে গেলে, দাওয়াতের বিষয়গুলো বলতে গেলে মানুষের আমরা বেশভূষা, এরপরে বাহ্যিক বিষয়গুলো দেখি। যেমন ধরেন গত 28 তারিখ আমাদের এখানে একটা ঢাকা থেকে জামাত আসছিল, আসার পরে আপনারা অনেকেই দেখেছেন। তো ওই দিন এখানে খাওয়া দাওয়ার আয়োজনও হয়েছে, সবাই অনেকে খেয়েছে। আমিও আসছিলাম, দাওয়াত যেহেতু দিয়েছিল, কিন্তু এশার নামাজ পড়ছি একদম ফেসলে। ওই যে আমার আগে থেকে নিয়ত ছিল আমি খাবো না, চলে যাব, এই জন্য পেছনে দাঁড়াইছি, নামাজ পড়ছি, চলে গেছি। কেন চলে গেছি? তারপরে এই দিনে আরও একটা বিষয় হচ্ছে কি, আমার স্ত্রী বাসাতে ওই দিনে বিরিয়ানি রান্না করছিল। তো নিজে মনে মনে চিন্তা করলাম যে এখানকার চাইতে বাসারটা খাইলে বউ খুশি হবে, প্রশান্তি আসবে, এই জন্য চলে গেছি। কিন্তু আমি মূল পয়েন্ট এখানেই বলতে চাচ্ছি, এই যে আমি একজন মানুষের কাছে দাওয়াত পেশ করব। এখন আমার পোশাক আশাকে, কথাবার্তায় এগুলা যদি বাস্তবতার সাথে যদি মিল না থাকে, আমি আমার কথার সাথে যদি একমত না হই, তাহলে ওই দাওয়াত কি ফলপ্রসূ হবে? তো যিনি এখানে আমাদেরকে, আমি দেখলাম এটা দুর্ভাগ্যজনক বিষয়, একটা ব্যক্তি, আমি নাম নিব না, আপনারা অনেকে দেখেছেন, সে মানে এত বড় বেশভূষা, আল্লাহর ওলি একেবারে, মানুষের সামনে প্রকাশ করে নিজেকে, কিন্তু সে যে কত বড় মানে মাদক প্রচারকারী, জীবনে যদি একবার ধরা পড়ে হইতো এটা ভুল হয়েছে, তার উপর সাহাই দিছে বোঝা যায়। কিন্তু যদি এক ব্যক্তি যদি একাধিক 2 বার 3 বার 4 বার ওই কাজে যদি বারবার যদি ধরা পড়ে, আর সে যে মানুষকে এভাবে যে খাওয়ায়, মানে যেখানে পায় সেখানে আপ্যায়ন করে, এই যে আমাদের অনেককে খাওয়াইছে সবাইকে, তাহলে এত টাকা কোথায় থেকে পায়? চালাই তো গাড়ি। তা আমরা যেগুলো খাই একটু হিসাব করে খাইতে হবে, মানে খার পিছনে দৌড়াবো, একটু হিসাব করে দৌড়াইতে হবে। সব সময় যে বেশভূষা দেখলে এগুলো হবে না। তো এগুলার থেকে আবার এখানে এরকমও হয়েছে যে আপনারা এটাকে অন্যভাবে নেবেন না, ওই দিনের আয়োজনের জন্য আমাদের এখানকার অনেক স্থানীয় অনেকে টাকা দিচ্ছে, আমি তাদেরকে দোষ দিচ্ছি না। কিন্তু আমি এখানে দেখলাম যিনি মেহমান এসেছে খুব সুন্দর আলোচনা করেছে, আমরা ওয়াজ নসিহত শুনেছি,
খুব ভালো কথা। কিন্তু ওনারা আমাদের সামনে ওয়াজ নসিহত করতে আসে বলে, কিন্তু ওনাদের ভিতরে এই যে ইসলামে হারাম, ইন্নামাল হামরু ওয়াল মাইসির ওয়াল আজলাম রিজিসুম মিন আমালিশ শাইতান, মদ জুয়া গাঁজা এগুলা কি কথা বলেন না, হারাম। তাহলে এগুলো যুব সমাজকে ধ্বংস করতেছে। তাহলে এগুলা যারা পাচারকারী আছে, তাহলে এত টাকা কোথায় পায়, কীভাবে আপ্যায়ন করে? এখানে নাকি তারও নাকি খুব ভালো একটা বড় টাকা অ্যামাউন্ট ছিল ওইটার আয়োজনের ভিতরে। তো এগুলো আগে থেকে ইঙ্গিত পেয়ে আমি নিজের থেকে সরে গেছি। তা আমি এই কথাটা বোঝাতে চাচ্ছি, আমি কোনো দলের বিরুদ্ধে পক্ষ এটা বলতেছি না। যে বেশভূষা, আমরা বেশভূষা চিনি, শুধু পাগড়ি আছে, জুব্বা আছে, একেবারে লম্বা দাঁড়িয়ে আছে, বিশাল আল্লাহর ওলি মনে হচ্ছে জান্নাত থেকে ভালাই আসছে, আমার সামনে ওয়াজ নসিহত করতেছে যে আমি সব একেবারে বিশ্বাস করে ফেলেছি। কিন্তু এর ভিতরে যে এ ধরনের কাজগুলা হয়, মানে আমি শুধু উপরে আল্লাহর ওলি সাজবো, কিন্তু যুব সমাজ ধ্বংস হয়ে যেগুলোর সাথে সম্পৃক্ত থাকবো, তাহলে এই দাওয়াতের কি হবে? সারা বিশ্বে যদি আমি দাওয়াত দিই, তাহলে এই দাওয়াতের কোনো কাজ আছে, কোনো মূল্য আছে? তো এই কাজগুলো আমাদেরকে ছাড়তে হবে। যারা এই ধরনের এই যে মাদকের সাথে যারা সংশ্লিষ্ট যারা আছে, বা যারা এই সমস্ত কাজগুলোর সাথে আমরা যারা সম্পৃক্ত, আমাদের যুব সমাজের ভিতর থেকে, বা আমাদের এখানকার অনেক ইসলামপুরের অনেক ফ্যামিলি আছে এবং পত্রপত্রিকে তাদের বিষয়ে কথা এগুলো আসে, যদি সম্পৃক্ত যদি না হয়, একবার দুইবার যদি মিডিয়ায় যদি তাদেরকে যদি প্রকাশ যদি না করে, তাহলে তারা যদি সম্পৃক্ত না হলে কেন আসতেছে? বা আমাকে তো করতেছে না, বা এ হুজুরকে করতেছে না, মুরব্বীকে করতেছে না, আরেকজনকে করতেছে না, তাহলে তাদেরকে কেন করতেছে? তাহলে একবার যদি করে এটা ষড়যন্ত্র করছে বলা যায়, মানে মেনে নেওয়া যায়, কিন্তু দুইবার তিনবার চারবার এগুলো হচ্ছে আমাদের ইসলামপুরের জন্য এটা কলঙ্ক। এই মানুষগুলাকে আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সবাই বলে আমিন। আমরা এই সমস্ত জঘন্য কাজ থেকে এদেরকে আমরা বুঝাবো, প্রয়োজনে ঘৃণা করবো, এগুলাকে জায়গা দিব না, যেখানে সেখানে এদেরকে জায়গা দিব না, বসার সুযোগ দিব না, আসার সুযোগ দিব না। তা আমি ছোট মানুষ কিছু বলতে চাই না, যেহেতু আমাদের এখানে আমার হুজুর আছে, আমাদের ইমাম সাহেব, তো উনি বলছে, কিন্তু আমি তারে কিন্তু বলার ইচ্ছা ছিল, কারণ তার সম্পর্কে আমি আরও 2-3বার পত্রপত্রিকায় নিউজ দেখেছি, বলার ইচ্ছা ছিল, কিন্তু কিছু বলি নাই, এখন বলতে পারতেছি না। তো যাই হোক, এই বিষয়গুলা থেকে আমরা আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের এলাকাকে আমরা প্রত্যেকের স্থান থেকে সচেতন করব, তাদেরকে বোঝাবো, যদি না পারি এদেরকে আমরা ঘৃণা করব, এদের কাছ থেকে দূরে থাকবো। আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের সম্মান বাঁচাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর হুকুম অনুযায়ী, রসুলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। এবং আমরা প্রত্যেকে জুমার নামাজে আসবো আগে আগে। আমরা যারা জুমার দিন দেরি করি, এটা খুব অন্যায় হচ্ছে। এটা অনেক সময় মুনাফিকের কাতারে চলে যায়। আর কিছু ভাইকে দেখা যায়, 1 মিনিট, কিছু ভাইকে দেখা যায় সালাম পিরানোর পরে এমনি উঠে চলে যায়। এরকম আছে না নাই? আছে। তা আপনার যদি কেউ আছে যে মোনাজাত পছন্দ না, আরে ভাই মোনাজাত আপনার পছন্দ না হলে আপনার মোনাজাত কে করতে বলছে? আপনি কাউকে কি মোনাজাত জোর করে করার জন্য বলা হয়েছে? তো নাকি আপনারা ওই যে মসজিদে 10টা 5টা টাকা দিবে এই জন্য আপনারা চলে যান? মনে তো অনেক কিছু আছে যে আমার পাশের ভাই টাকা দিছে, আমি যদি না দিই টাকাটা দেওয়ার আগে উঠে চলে যাই, এরকমও তো হতে পারে। পারে কি পারে না? পারে। তা আপনি নামাজের পরে তো কিছু, সালাম ফিরানোর পরে তো কিছু সুন্নাত আছে, তাসবিহ আছে না? রাসূলুল্লাহ ইসলাম তো সালাম ফিরাইতে দৌড় মারে নাই। দূর কারা মারতো? মুনাফিকগুলা দূর মারতো। ইরাউনান নাসা, অর্থাৎ মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়তে আসে এরাই সালাম ফিরাই দৌড় মারে। তা আপনার মোনাজাত ভালো না লাগলে বসে থাকবেন, তাসবিহ পড়েন। কে আপনারা বলছে মোনাজাত করতে? বসে বসে তাসবিহ পড়েন, তারপরে উঠে যান, দৌড় মারে যায়। আর মসজিদে টাকা জোর করে দেওয়ার দরকার নেই, 10 টাকা 5 টাকা এমনি। কিন্তু বিড়ি খাইতে, সিগারেট খাইতে, এমনি আড্ডা দিয়ে ওখানে চায়ের দোকানে, মানে হাবি যাবি ফালতু আমি করতে 100 200 500 টাকা খরচ করি, এখানে 10 টাকা দিতে হবে, সে কারণে অনেকে উঠে চলে যায়। এরকমও কিছু মানুষ আছে। আর টাকা দেয় ওই ছেঁড়াটা, একেবারে ফাঁড়া, যেটা দোকানে গছে না, নেয় না, ওইটা এখানে মসজিদে দেয়। এগুলো দুঃখজনক। এটা কেন বলতেছি? আমাদের ডাক্তার আব্দুল মান্নানের দোকানে অনেকগুলো ছেঁড়া টাকা আছে, আপনারাই তো দিচ্ছেন। আরে বাবাজি, এগুলার দরকার কি?
এটা তো প্রতারণা করতেছেন আপনি, দান করার নামে প্রতারণা। সময় 2 মিনিট বেশি নিলেও কথাগুলো বলা দরকার, নিজেই সংশোধন হই। আপনারে জোর করে টাকা দেওয়া লাগবে না, অসুবিধা নেই। আপনি মোনাজাতও জোর করে করা লাগবে না, তাসবিহ পড়ে অর্থাৎ সুন্নত পদ্ধতিতে আল্লাহ খুশি হয়ে এরকম ইবাদত করে মসজিদে আসবেন, এরপরে মসজিদে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।